আইনশৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন থেকে সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না। সোমবার খুলনা বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এদিকে জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের কার্যকরী ভূমিকা না রাখার ব্যর্থতাকে স্বীকার করে দেশবাসীর কাছে আবারও ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার এস.এম. সাজ্জাদ আলী। ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ে কিছুটা অসন্তোষ জানান ডিএমপি কমিশনার। বলেন, অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে অচিরেই ঢাকা শহর চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ ও খুলনা বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সোমবার মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্থানীয় সময় বেলা 11টায় শুরু হওয়া এই মতবিনিময় সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন থেকে সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না। কোন রাজনৈতিক দলকে বাড়তি সুযোগ না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক ভুয়া মামলা হচ্ছে, ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, দোষী কাউকে ছাড় দেওয়া হবে না এবং নিরপরাধ কাউকে গ্রেফতার করা যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে, কিন্তু অভিযানে এখনো আশানুরূপ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। লুট হওয়া অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে, অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, যে কারণে হত্যাকাণ্ড হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা বন্ধে জোর পদক্ষেপ নিতে হবে। এদিকে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের কার্যকরী ভূমিকা না রাখার ব্যর্থতাকে স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার এস.এম. সাজ্জাদ আলী। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে পুলিশ অপেশাদার আচরণ করেছে। এ সময় ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে অচিরেই ঢাকা শহর চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। কর্মসংস্থানের অভাব বিবেচনায় নিয়ে হকারদের সহনীয় অবস্থায় রেখে ফুটপাত দখলমুক্ত করে নাজুক ট্রাফিক ব্যবস্থার উন্নতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার। এছাড়া ছিনতাই বন্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। রাজধানীবাসীর সহযোগিতা ছাড়া ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয় বলেও জানান ডিএমপি কমিশনার। চাঁদাবাজিকে নিত্যপণ্যের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে কাউকে চাঁদা না দিতে আহ্বান জানান তিনি। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।